2010-এ গ্রামীণগঞ্জ সিলেন্ডের ব্যাপারে কিছু তথ্য। এখনো প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতি হচ্ছে। সিএসএ একটা জায়গার সিএসএ মালিক আমি, এসে আমার, কিন্তু আরএসএ ভুল কর্মে অন্য কারো নামে রেকর্ড হয়। 2013 সালে আমি তফসিল অফিসে যাই। তফসিল অফিসে যাওয়ার পরে আমাকে যতটুকু পাবো ওই জায়গাটুকু নামজারি করে দেবে। এই নামজারির বিরুদ্ধে বাদী একটি মামলা করেন, যে মামলাটি 2013 সালে নিষ্পত্তি হয়। আমার পক্ষে আমার নামজারি বহাল রাখে, কিন্তু দুর্ভাগ্যক্রমে 2021 সালে সেই একই বাদী কোর্টে আপিল না করে এখানে আবার সরাসরি প্রেসিডেন্টে মামলা করে, কোর্টে কোনো আপিল করে নাই, সরাসরি মামলা করে। যার মামলার নাম্বার হলো 28/21। আপিল ছাড়া যে মামলাটা করা হয়, মামলা নাম্বার 21, সেই মামলাটি কিভাবে করে? মামলাটা এখানে কন্ট্রাক্টের মাধ্যমে মামলাটি করা হয়। তারপরে আমরা প্রেসিডেন্টের সাথে মুভমেন্ট করি। বারবার আমি একই কথা বলি যে স্যার, ওরা তো এই মামলা হারছে, 2013 সালের মামলা হারছে, একই মামলা দুইবার চলতে পারে না, আর হয়ও না, এটা কি করে সম্ভব? কিন্তু ওরা আমার কোনো কথা শুনে না, যেহেতু এরা কন্ট্রাক্টের মাধ্যমে গেছে। তারপরে শাহাদাত স্যার ছিল, প্রেসিডেন্টের শাহাদাত স্যার ছিল। শাহাদাত স্যার বললো যে কোনো কিছু শোনার দরকার নেই, মামলার নথিজাত করে নামজারি বহাল রাখা হোক। তারপরেও সেই মামলাটি ওই ডেট অনুসারে, সেই ডেটটি হলো কত তারিখে? আপনি মেন কথা বলেন, ডেটের প্রয়োজন নেই, ডেট কাগজে লেখা আছে। সেই কাগজটা হয়নি, আমাকে রায় দেওয়া হয়নি। পরবর্তী 6 মাস পরে আবার মামলাটা কন্ট্রাক্টের মাধ্যমে ওরা উঠায় 6 মাস পরে ওরা আদেশ করায় ওদের পক্ষে আমার এই জিনিসটি। কিন্তু আমি যে বারবার একই কথা কাগজ দিচ্ছি, যারা মামলা করছে এগুলি কোনো পাত্তা দেয়নি। ঠিক আছে, পাত্তা না দেওয়ার পরে আমার বিরুদ্ধে রায় যায়। আমি আবার কোর্টে আপিল করি। আপিল করার পরে আবার এখানে মামলাটি উঠায় প্রেসিডেন্টকে, কোর্ট থেকে রিমান্ডে দেয়। এখানে মামলাটি আবার পুনঃশুনানি আনতে, মামলাটি নিষ্পত্তি করার জন্য। কিন্তু এখানেও আমি বারবার বলি যে মামলা ওরা আগে একটা মামলা করছে, কিন্তু তাও আমার কোনো কাজ হয়নি। কারণ প্রেসিডেন্টে একই মামলা বারবার নিচ্ছে, এভাবে অনেক মানুষ অনেক ভুক্তভোগী হচ্ছে। তাই আমি দেশবাসীর আইন শৃঙ্খলা বাহিনী সবার প্রতি আমি অনুরোধ করব, এখানে যে এই কাজগুলি হচ্ছে, এই কাজগুলো অবিলম্বে বন্ধ করা হোক এবং জনগণের সঠিক ন্যায্য বিচার দেওয়া হোক। আসসালামু আলাইকুম।